নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাঙালির অতি প্রিয় ঐতিহ্যবাহী একটি রেসিপি লাউ চিংড়ি। চলুন দেখে নেওয়া যাক কত সহজভাবে একদম কম সময় আর অল্প উপকরণ দিয়ে আমি কিভাবে তৈরি করে ফেলি লাউ চিংড়ির এই অসাধারণ রেসিপিটি। লাউ চিংড়ি বানাবার জন্য এখানে একটা ছোট সাইজের লাউ এরকম কুচি করে নিয়েছি। তারপর জল দিয়ে ধুয়ে একটা বাটিতে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি 250 গ্রাম ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। তারপর সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখেছি। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন চিনি। এইবার দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল দিয়ে গুলে কিছুক্ষণের জন্য রেখে দেব। এতে রান্নার স্বাদ এবং রং দুটোই খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছের টুকরোগুলো। লবণ হলুদ মাখানো সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভাজবো না। চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এইবার একটা প্লেটে তুলে নেব। সমস্ত চিংড়ি মাছগুলোকে ভেজে একটা বোলে তুলে নিয়েছি। মাছ ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1 টিস্পুন সাদা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে গ্যাসটা কমিয়ে হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা নেড়ে নেওয়ার পর এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে 2-3 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে দেখুন তেলও রিলিজ হয়ে এসেছে। এবার এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত লাউগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউটা মেশাতে মেশাতে কিন্তু লাউ দিয়ে অনেক জল বেরিয়েছে। খুব ভালো লাউ হলে কিন্তু লাউয়ের জলে লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর যদি লাউ থেকে জল কম বেরোয় তাহলে অল্প অল্প করে জল দিয়ে আপনারা লাউটা সেদ্ধ করতে পারেন। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবার পর 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম। 5 মিনিট পরে আবার ফিরে এসেছি। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। লাউটা অনেকটাই নরম হয়ে এসেছে।
এই রান্নাটা করতে কিন্তু খুব কম তেল মশলা লাগে, কিন্তু এর স্বাদ হয় অপূর্ব। এরপরে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 4টে চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার আবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না হতে দেব। এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রাখলে পরে লাউটা খুব বেশি নরম হয়ে যাবে, তাহলে অতটা খেতে ভালো লাগবে না। 8 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এরপরে লাউটাকে একটু নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর 2-3 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফাইনালি রেডি হয়ে গেছে লাউ চিংড়ি রেসিপিটি। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটি অসাধারণ লাগবে। এইবার লাউ চিংড়ি রেসিপিটি গরম ভাতের সাথে সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।